নমস্কার, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল প্রেজেন্ট জেকোয়ারির প্রিমিয়াম ক্লাস। এই ক্লাসে আপনারা শিখবেন জেকোয়ারি। আপনারা অনেকেই জানেন জেকোয়ারি হলো জাভাস্ক্রিপ্টের একটি লাইব্রেরি। একটি ডাইনামিক ওয়েবসাইট ডিজাইন করতে যে সমস্ত জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয়, সেই জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে সংক্ষিপ্তভাবে লেখার রূপই হলো জেকোয়ারি। এই জেকোয়ারি শেখার পূর্বে আপনাকে অবশ্যই HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের খুব ভালো নলেজ থাকতে হবে। যদি আপনার HTML, CSS ও জাভাস্ক্রিপ্টের ভালো নলেজ না থাকে বা আপনি ওয়েবসাইট ডিজাইন করতে না পারেন, অবশ্যই আপনারা ইউটিউবে সন্দীপ বাগ ফর ইউ লিখে সার্চ করুন। আপনার সামনে এইরকম দেখুন পিকচার আসবে, এটি আমাদের চ্যানেলের লোগো সন্দীপ বাগ ফর ইউ। এখানে দেখুন HTML, CSS রয়েছে এবং HTML5 60টা ক্লাস, HTML অ্যান্ড CSS এর 107টা ক্লাস আছে এবং জাভাস্ক্রিপ্টের এখানে 104টি ক্লাস আছে। আমাদের টোটাল জাভাস্ক্রিপ্টের ক্লাস 150 প্লাস। বাদবাকি ক্লাসটা আমাদের কাছে পারচেস করতে হয়। আর যদি আপনি পারচেস নাও করেন, আপনার 104টি যদি ক্লাস আপনি সম্পূর্ণ দেখেন বা 50টি ক্লাস যদি আপনি সম্পূর্ণ দেখেন, তারপর থেকে আপনি জেকোয়ারি ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। তাহলে আপনাকে তিনটি জিনিস ভালোভাবে জানতে হবে, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। কারণ জেকোয়ারি আপনি যখন শিখছেন, জাভাস্ক্রিপ্ট আপনাকে ভালোভাবে জানতে হবে, কারণ জাভাস্ক্রিপ্টেরই একটি লাইব্রেরি জেকোয়ারি। চলুন আমরা জেনে নিই জেকোয়ারি কি। সংক্ষিপ্ত রূপে জানলাম জেকোয়ারি মাধ্যমে আমরা একটি ডাইনামিক ওয়েবসাইট ডিজাইন করতে পারি। চলুন গুগলে আমরা লিখব জেকোয়ারি। দেখুন জেকোয়ারি লিখলাম, এন্টার প্রেস করলাম। আপনারাও লিখে দেখে নেবেন। দেখুন এখানে আমার গুগল বাংলায় আছে, তাই এখানে জেকোয়ারি সম্পর্কে উইকিপিডিয়া বাংলা তথ্য বিভিন্ন এসেছে। দেখুন জেকোয়ারি জাভাস্ক্রিপ্টের অন্যতম জনপ্রিয় ওপেন সোর্স লাইব্রেরি। এটি কিন্তু ফ্রেমওয়ার্ক নয়, এটি লাইব্রেরি। এটা সব ধরনের ওয়েব ব্রাউজারে সাপোর্ট করে। যত ধরনের ওয়েব ব্রাউজার আমাদের ইন্টারনেট জগতে আছে, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, আরও যে সমস্ত আমাদের ব্রাউজার আছে, সব ব্রাউজারই জেকোয়ারি সাপোর্ট করে। এর মাধ্যমে আপনি কয়েক লাইন কোড লিখে অনেক কাজ করতে পারেন। যেমন জাভাস্ক্রিপ্টে আপনারা কোনো কোড বা কাজ করতে হলে অনেক বড়ই কোড লিখতে হয়, কিন্তু জেকোয়ারিতে প্রিডিফাইন ফাংশন তৈরি করা আছে। আমরা কি কাজ করতে চাইছি ব্রাউজারে, সেটি সিলেক্টরের মাধ্যমে সিলেক্ট করে এফেক্ট দিয়ে দিলেই কাজ শেষ। আপনাদের শেখাবো, কেননা জেকোয়ারিতে শত শত ফাংশন আগে থেকেই তৈরি করা আছে। যে সমস্ত কোম্পানি বা যারা জেকোয়ারি তৈরি করেছেন, তারা শত শত ফাংশন আগে থেকে তৈরি করে রেখেছে। দেখুন উইকিপিডিয়াতে ক্লিক করলাম, আরও তথ্য পাবো, আপনারা একটু পড়ে নেবেন। আমি এখানে খুব সংক্ষেপে দেখাচ্ছি। দেখুন আপনি শুধু ব্যবহার করবে, এছাড়াও দেখুন বিভিন্ন ধরনের স্লাইডার, ড্রপ ডাউন মেনু, সার্চ বক্স, বিভিন্ন ধরনের এফেক্ট তৈরি করার জন্য এটি ব্যবহার করা হয়। মূলত এটি ব্যবহার করা হয় ওয়েবসাইট ডিজাইনের জন্য। দেখুন ওয়েবসাইটকে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে জেকোয়ারি শেখা অপরিহার্য। দেখুন নিচে আরও অনেক তথ্য আছে, আপনারা এখান থেকে পড়তে পারেন। জেকোয়ারি দেখুন জেকোয়ারি লিখতে হলে আপনাকে হেডিং বা বডি ট্যাগের ভিতরে স্ক্রিপ্ট ট্যাগ লিখতে হয়। যেমন আপনারা জাভাস্ক্রিপ্ট কাজ করছিলেন, যেমন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে স্ক্রিপ্ট ট্যাগ লিখছিলেন, ঠিক সেই রকম এখানে দেখুন কিভাবে ফাংশন লিখতে হয়, সমস্ত তথ্য আছে। চলুন আমরা এটি প্র্যাকটিক্যাল দেখব। এখন পুনরায় আমরা এখানে গুগল ওপেন করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন জেকোয়ারি কি। আপনারা যখন শিখবেন তখন আরও ভালোভাবে জানতে পারবেন জেকোয়ারি কোথায় কিভাবে ব্যবহার করা হয়। আমি অনেক প্রজেক্ট নিয়েও আলোচনা করব এই ক্লাসের শেষে। চলুন আমি এখানে পুনরায় লিখলাম জেকোয়ারি, এন্টার প্রেস করলাম। দেখুন jquery.com এই রকম ওয়েবসাইট আসবে।
আপনি দেখে নেবেন। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এটি jQuery-র অফিসিয়াল ওয়েবসাইট। দেখুন এখানে আমাদের ডাউনলোড jQuery আছে, বা এখানেও ডাউনলোড অপশান আছে। আপনি যেখানে আপনার প্রয়োজন মনে হবে আপনি ক্লিক করবেন। দেখুন নিচে দেখুন jQuery আছে, ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন jQuery দেখতেই পাচ্ছেন, আর ডাউনলোড দ্য আনকম্প্রেসড অর্থাৎ এটি কম্প্রেসড আছে। দেখুন আপনাদের ক্লিক করে দেখিয়ে দিই। আমি রাইট ক্লিক করলাম, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলাম। আর দ্বিতীয়টা ডাউনলোড ইন আনকম্প্রেসড, আপনাদের পার্থক্য দেখানোর জন্য আমি ক্লিক করছি, ওপেন ইন নিউ ট্যাব। দেখুন এখানে কম্প্রেসড অর্থাৎ একটা লেখা বা একটা ওয়ার্ড আরেকটি ওয়ার্ডের সঙ্গে জুড়ে আছে। এগুলো কি? এগুলো প্রিডিফাইন ফাংশান। আমরা ওয়েব পেজে কী কাজ করব? jQuery-তে লেখা অলরেডি আছে, আমরা জাস্ট এইগুলোকে কল করব আমাদের ওয়েবসাইটে। দেখুন আমরা আনকম্প্রেসে ক্লিক করলাম। দেখুন আনকম্প্রেসে দেখুন আপনি সমস্ত লেখাই পড়তে পারবেন। দেখুন দেখতেই পাচ্ছেন সমস্ত ফাংশন অলরেডি তৈরি করা আছে। এই ফাইলটিকেই আমরা কপি করে বা সেভ করে আমরা jQuery দ্বারা কল করব বা জাভাস্ক্রিপ্ট দ্বারা কল করব। এটি jQuery ফাইল। আপনি কম্প্রেসড নেবেন কি আনকম্প্রেসড নেবেন সেটা আপনার ব্যাপার। আপনাদের দুটো পদ্ধতি দেখালাম, আমি এখানে আনকম্প্রেসড দিচ্ছি, বা কম্প্রেসও নিতে পারি। দেখুন কম্প্রেস নিলে ফাইলটি বড় হবে, কারণ দেখুন অনেক স্পেস আছে। আমি এটি দিলাম, রাইট ক্লিক করলাম এর উপরে। এখন এখানে সেভ পেজ অ্যাজ এ ক্লিক করলাম। কোথায় jQuery ফাইলটি সেভ করব? আমি চাইছি এখানে মিউজিক আমার আছে, এখানে একটি ফোল্ডার তৈরি করে নেব, নিউ ফোল্ডার। ফোল্ডারের নাম দেব JQUERY jQuery। এই ফোল্ডারের ভিতরে সেভ করব। আপনারাও আপনাদের মতো একটি ফোল্ডার তৈরি করে নেবেন এবং এর নাম আপনি আপনার মতো দেবেন। আমি নাম রাখলাম jQuery। দেখুন এখানে jQuery-র এক্সটেনশন নেম .js, যেটা আপনারা জাভাস্ক্রিপ্টের ক্লাসে শিখেছেন .js। এখানে .js লেখার দরকার নেই, কারণ এখানে দেখুন লেখা আছে স্ক্রিপ্ট ফাইল, লেখার দরকার নেই। আমি jQuery নামটি রাখছি, আপনি যে কোনো নাম রাখতে পারেন। সেভ করলাম। দেখুন এখন আমি আমার ফোল্ডার ওপেন করব। দেখুন মিউজিক, এখানে jQuery ফোল্ডার তৈরি করেছি। দেখুন দেখুন jQuery ফাইল তৈরি হয়ে গিয়েছে বা সেভ হয়েছে। রাইট ক্লিক, আমি এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করছি। দেখুন দেখুন jQuery সমস্ত ফাইল আমি ডাউনলোড করে নিয়েছি এবং এখানে দেখুন সমস্ত ফাংশান প্রিডিফাইন তৈরি করা আছে। জাস্ট আমরা ফাংশানকে কল করব, কল করলেই আমাদের কাজ শেষ। আমাদের আর জাভাস্ক্রিপ্টের মতো বড় বড় কোড লিখতে হবে না, ছোট ছোট কোড লিখলেই কাজ শেষ। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমি এটিকে ক্রস করে কেটে দিলাম। এখন আমি এখানে একটি নতুন ফাইল নেব। দেখুন আমি এখানে এডিটর হিসেবে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করছি। এখানে একটি HTML বেসিক কোড লিখে নেব। দেখুন এটিকে আগে প্রথমত সেভ করে নেব, ফাইল সেভ অ্যাজ। যেখানে আমরা আমাদের jQuery ফাইলটি ডাউনলোড করে রেখেছি সেখানেই আমরা আমাদের এই HTML ফাইলটি সেভ করব, মিউজিক। দেখুন jQuery ফোল্ডার, এখানে আমি নাম দিলাম ফাইলের HTML ফাইলের ইন্ডেক্স index.html। সেভে ক্লিক করলাম। এখন আমি HTML ট্যাগের বেসিক ট্যাগ লিখব। দেখুন HTML ট্যাগ শুরু করলাম, নিচে HTML ট্যাগ শেষ করলাম। দেখুন আমি লেখা একটু বড় করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এখন উপরে হেড ট্যাগ লিখব HEAD হেড ট্যাগ, নিচে হেড ট্যাগ শেষ করলাম।
হেড ট্যাগের নিচে বডি ট্যাগ লিখব, ইও ডিওয়াই বডি ট্যাগ, এবং বডি ট্যাগ নিচে শেষ করলাম বিও ডিওয়াই বডি ট্যাগ। এখন আমরা আমাদের এই যে jQuery যে ফাইল আছে প্রিডিফাইন ফাংশন এর ভিতরে আছে, এই ফাইলটি আমরা এই ইন্ডেক্স ফাইলের সঙ্গে লিঙ্ক করব। আমরা দুটি পদ্ধতি অবলম্বন করতে পারি, একটি হেডে লিখতে পারি অর্থাৎ লিঙ্ক করতে পারি, দ্বিতীয়টি বডি ট্যাগের শেষে লিঙ্ক করতে পারি। চলুন আমি হেডেই লিঙ্ক করি। লিঙ্ক করার জন্য আমাদের লিখতে হবে স্ক্রিপ্ট ট্যাগ, SCRIPT স্ক্রিপ্ট ট্যাগ, এরপর SRC অ্যাট্রিবিউটস ইকুয়াল টু ডবল কোট এবং স্ক্রিপ্ট ট্যাগ শেষ করলাম, এবং স্ক্রিপ্ট ট্যাগ এখানে শেষ করে দিলাম SCRIPT। দেখুন স্ক্রিপ্ট ট্যাগ, দেখুন এখানে স্ক্রিপ্ট ট্যাগ শুরু করেছি এবং স্ক্রিপ্ট ট্যাগ শেষ করেছি। এই যে SRC রয়েছে, এই SRC অর্থাৎ সোর্স অ্যাট্রিবিউটস এর ভিতরে আমরা jQuery ফাইলের পাথ দেব। HTML ফাইল ও jQuery ফাইল একই ফোল্ডারের ভিতরে আছে, তাই আমি এই jQuery.js অর্থাৎ ফাইল এবং এক্সটেনশন নেমটি লিখে দিলেই হবে। দেখুন রাইট ক্লিক করলাম, প্রপার্টিস, দেখুন সিকিউরিটি, এখানে দেখুন সম্পূর্ণ পাথ লেখার দরকার নেই, যেহেতু একই ফোল্ডারে আছে তাই শুধুমাত্র আমি jQuery.js এটি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, দেখুন স্ল্যাশ কেটে দিলাম, ব্যাকস্ল্যাশ, দেখুন সেভ করে নিলাম। এখন এই ইন্ডেক্স HTML ফাইলের সঙ্গে আমরা আমাদের jQuery ফাইলটি লিঙ্ক করে নিয়েছি। এখন আমরা jQuery লিখলে কাজ হবে। চলুন এই বডি ট্যাগের ভিতরে কিছু আমরা এলিমেন্ট যুক্ত করি, যেমন হেডিং H1 হেডিং ট্যাগ নিলাম, হেডিং ট্যাগ শেষ করলাম। হেডিং ট্যাগের ভিতরে আমি কিছু লিখব, দেখুন দিস ইজ HEDING হেডিং ট্যাগ, নিচে পি ট্যাগ নিলাম, পি ট্যাগ পি ট্যাগ শেষ করলাম। দেখুন দিস ইজ পি ট্যাগ। জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি HTML এর দুটি এলিমেন্ট বা ট্যাগ ব্যবহার করলাম। এখন সেভ করলাম। এই ফাইলটি অর্থাৎ index.html ফাইলটি ওপেন করব। দেখুন এই index.html ফাইল, রাইট ক্লিক ওপেন উইথ ফায়ারফক্স ওপেন করলাম। দেখুন আমাদের যা আমরা এডিটরে লিখেছি সেটি আমাদের ব্রাউজারে শো করছে। দিস ইজ হেডিং ট্যাগ, এটি হেডিং ট্যাগ, এটি আমাদের পি ট্যাগ। এখন jQueryর কাজ কি? jQueryর কাজ জাভাস্ক্রিপ্টের মতো ওয়েব পেজে বিভিন্ন ইভেন্টের সঙ্গে বিভিন্ন এফেক্ট তৈরি করাই হলো jQuery বা জাভাস্ক্রিপ্টের কাজ। চলুন আমি কি ইভেন্ট তৈরি করব। দেখুন এখানে যে পি ট্যাগ আছে, এই পি ট্যাগটা হাইড হয়ে যাবে। কখন হাইড হবে? একটি বাটনে ক্লিক করলে। চলুন একটি বাটন তৈরি করে নিই। এখানে বাটন তৈরি করব, BUTTON বাটন নাম নিলাম, BUTTON বাটন ট্যাগ শেষ করলাম। এখানে বাটনের নাম দিলাম HID হাইট, সেভ করলাম। দেখুন ব্রাউজার রিফ্রেশ করলাম, এই দেখুন এখানে ক্লিক করলে আমাদের এই পি ট্যাগটি বা এই হেডিং ট্যাগ হাইড হয়ে যাবে। আমি এখানে পি ট্যাগ বা হেডিং ট্যাগ নিয়েছি, আপনি ইমেজ ডিভ যে কোনো এলিমেন্টের সঙ্গে ব্যবহার করতে পারেন। চলুন হাইড করার পূর্বে আমরা jQuery কিভাবে লিখব, কোথায় লিখব? jQuery আপনি বডি ট্যাগের শেষের পূর্বে লিখতে পারেন বা হেডিং ট্যাগের ভিতরে লিখতে পারেন। যেমন দেখুন স্ক্রিপ্ট ট্যাগ লিখেছি, এই স্ক্রিপ্ট ট্যাগটার মাধ্যমে আমরা jQueryর ফাইলকে লিঙ্ক আপ করেছি, কিন্তু jQueryর ফাংশনকে তো কল করতে হবে, তবেই তো আমরা আমাদের ব্রাউজারে বিভিন্ন এফেক্ট তৈরি করতে পারবো ইভেন্ট দ্বারা, তাই না?
তাই আমি হেডিং ট্যাগের ভিতরে পুনরায় আমি স্ক্রিপ্ট ট্যাগ লিখলাম, SCRIPT, স্ক্রিপ্ট ট্যাগ, নিচে স্ক্রিপ্ট ট্যাগ শেষ করলাম। দেখুন এখন jQuery সিনট্যাক্স কি, jQuery লিখব কিভাবে। jQuery লেখার জন্য প্রথমত আমাদের ডলার সাইন লিখতে হয়, আর সর্বদা মনে রাখবেন স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হয়। দেখুন স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে ডলারের সাইনের পর প্যারেন্থেসিস শুরু শেষ করলাম, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করলাম। এরপর আমরা এই প্যারেন্থেসিসের ভিতরে সিলেক্টর লিখব, SELECTOR, সিলেক্টর। এরপর ডট, তারপর লিখব ইভেন্ট, EVENT, ইভেন্ট, এবং প্যারেন্থেসিস শুরু শেষ করলাম। এটি হলো আমাদের jQueryর মূল সিনট্যাক্স। তাহলে প্রথমত কি লিখলাম, ডলারের সাইন, তারপরে লিখব সিলেক্টর, অর্থাৎ কোথায় কাজ করতে চাইছি সেটি লিখলাম, তারপরে ডট লিখে ইভেন্ট, অর্থাৎ কি ঘটাতে চাইছি সেটি লিখে দিলেই কাজ শেষ। এটি স্মরণ রাখবেন। চলুন এটিকেই, এই ফর্মুলাটি ব্যবহার করেই আমি কোড লেখা শুরু করি। প্রথমত ডলারের সাইন লিখলাম, এরপর প্যারেন্থেসিস শুরু শেষ করলাম। প্যারেন্থেসিসের ভিতরে আমি লিখব কোথায় কাজ করতে চাইছি, আমি এই ডকুমেন্টসে কাজ করতে চাইছি, এটি তো সম্পূর্ণ ডকুমেন্টস বলা হয়, এই ডকুমেন্টসে কাজ করতে চাইছি, তাই এখানে লিখলাম DOCUMENT, ডকুমেন্ট। এরপর ডট, অর্থাৎ মেম্বার অপারেটর, তারপর আমরা ইভেন্ট, কোন ইভেন্টে কাজ করবে। ইভেন্ট আমাদের জাভাস্ক্রিপ্টে onReady বলে একটি ইভেন্ট আছে, যেটির কাজ হলো ডকুমেন্টস যখন রেডি হবে তখনই আমাদের ওয়েব পেজের বিভিন্ন এফেক্ট বা জাভাস্ক্রিপ্টের বা jQueryর বিভিন্ন এফেক্ট কাজ করা শুরু করবে। onReady, যেমন এখানে দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিই। এখানেই আমি sandeepbagforyou.com লিখলাম, এটি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখুন জাভাস্ক্রিপ্ট, ক্লিক করলাম, নিচে আসলাম, নিচে এখানে আমাদের বিভিন্ন ইভেন্ট আছে। দেখুন অল ইভেন্ট ইন জাভাস্ক্রিপ্ট, দেখুন জাভাস্ক্রিপ্টে কত ধরনের ইভেন্ট আছে, ক্লিক, ডবল ক্লিক, মাউস ডাউন, কি ডাউন, অ্যাবর্ট, রেসাইজ, ঠিক আছে। এখানে অনেক ইভেন্ট আছে, যেমন আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কপি জায়গায় অন কপি লিখি, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে অন লিখি, কিন্তু jQueryর ক্ষেত্রে আমরা যে ইভেন্টটি এখান থেকে ব্যবহার করি না কেন সেক্ষেত্রে আমরা অন লিখব না, শুধু ইভেন্টের নাম লিখে দিলেই আমাদের কাজ শেষ। এর মধ্যে আমরা ব্যবহার করব onReady, অর্থাৎ ডকুমেন্টস। এই ডকুমেন্টস যখন রেডি হবে, লোড হওয়ার পর রেডি হবে, তখনই আমাদের বিভিন্ন এফেক্ট কাজ করবে। তাই এখানে আমি লিখব অন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে লিখতে হয়, কিন্তু jQueryর ক্ষেত্রে অন লেখার দরকার নেই, রেডি, READY। এরপর আমরা পুনরায় প্যারেন্থেসিস শুরু করলাম, শেষ করলাম। এই প্যারেন্থেসিসের ভিতরে আমরা এখন ফাংশনকে কল করব, FUNCTION, ফাংশন। ফাংশনের আপনারা জানেন প্যারেন্থেসিস শুরু শেষ করতে হয়, দেখুন, এবং এখানে কার্লি ব্র্যাকেট লিখতে হয়। দেখুন এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা সমস্ত কোড লিখব jQueryর। দেখুন এটিকেই ফলো করে আমরা আমাদের jQueryর মূল কোডটি লিখলাম। প্রথমত ডলারের সাইন দিয়েছি, তারপর সিলেক্টর, ডকুমেন্টস, তারপর ইভেন্ট, রেডি। আশা করছি বুঝতে পেরেছেন, এটি অপশনাল, এটি আপনাদের বোঝানোর জন্য। দেখুন এরপর ডট রেডির পর আমরা প্যারেন্থেসিস শুরু করেছি ফাংশন। এই ফাংশনটি কোথায় কল হচ্ছে, আমাদের এই jQuery থেকে, যেটি আমরা এখানে লিঙ্ক আপ করেছি। এর ভিতরে যে সমস্ত কোড আছে সেই কোড থেকেই আমাদের ফাংশনকে কল করছি। এবং এখানে দেখুন আমরা এখানে যে প্যারেন্থেসিস শুরু করেছি
এবং শেষে প্যারেনথেসিস শেষ করেছি এবং ফাংশনের পরে আমরা কার্লি ব্র্যাকেট দিয়েছি। আপনারা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও দেখেছেন ফাংশনের পর কার্লি ব্র্যাকেট। যে কোয়েরির মূল কোডটি লিখেছি। যে কোয়েরির মূল কোডটি লেখার পর আমরা এখন যে কোয়েরি লিখব। কি কাজ করতে চাইছি? আমি এই বাটনে ক্লিক করলে আমাদের পি ট্যাগ বা H1 হেডিং ট্যাগ হাইড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এটিকেই ফলো করব। দেখুন, প্রথমত আমরা ডলারের সাইন দিলাম, এরপর প্যারেনথেসিস শুরু শেষ করলাম। এখানে আমরা কি লিখব? সিলেক্টর। এখানে সিলেক্টর কে বা কোথায় ক্লিক করব? বাটনে ক্লিক করব। বাটন যেহেতু একটি ট্যাগ, তাই এখানে ডবল কোটের ভিতরে লিখব। দেখুন, ডবল কোট, এখানে বাটনের নাম লিখব। দেখুন, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। দেখুন, এখানে কোনো ট্যাগ ব্যবহার করিনি। লক্ষ্য করুন, এখানে আমরা জাস্ট ট্যাগের ভিতরের ভ্যালু বা ট্যাগের নামটি লিখে দিয়েছি ডবল কোটের ভিতর। এরপর ডট অর্থাৎ মেম্বার অপারেটর। এখানে ইভেন্ট কি হবে? আপনারা সহজেই বুঝতে পারছেন, বাটনে ক্লিক করলে তবেই ট্যাগ হাইড হবে, তাই এখানে ক্লিক ইভেন্ট। দেখুন, জাভাস্ক্রিপ্টে আপনারা লিখতেন অন CLIC ক্লিক, কিন্তু যে কোয়েরির ক্ষেত্রে অন লেখার দরকার হয় না, ক্লিক। এরপর প্যারেনথেসিস শুরু করলাম এবং প্যারেনথেসিস শেষ করলাম। প্যারেনথেসিসের ভিতরে পুনরায় আমরা ফাংশন কল করব। FUNCTION ফাংশন লিখলাম। ফাংশনের পর পুনরায় প্যারেনথেসিস শুরু শেষ করলাম। দেখুন, এরপর আমরা পূর্বের মতো আমরা এখানে কার্লি ব্র্যাকেট শুরু করলাম, নিচে কার্লি ব্র্যাকেট শেষ করলাম। দেখুন, আপনার ক্ষেত্রে কোডটি জটিল মনে হতে পারে, কিন্তু দু একবার প্র্যাকটিস করার পর বা ভালোভাবে বোঝার পর কোডটি আপনারা জটিল মনে হবে না। চলুন, আমরা বাটনের উপর ক্লিক করব, তার ফাংশন রেডি করে নিয়েছি। এরপর কি কাজ হবে? আমাদের এই যে পি ট্যাগ বা H1 ট্যাগ, সেটি হাইড হয়ে যাবে। তাই পুনরায় আমি এই ফাংশনের ভিতরে দেখুন, কার্লি ব্র্যাকেট শুরু শেষের ভিতরে আমি এখানে পুনরায় ডলারের সাইন নিলাম। ডলার, প্যারেনথেসিস শুরু শেষ করলাম। যেহেতু পি ট্যাগকে হাইড করতে চাইছি, পি ট্যাগ একটি এলিমেন্ট, তাই এখানে ডবল কোট ব্যবহার করলাম, পি লিখলাম, ডট ইভেন্ট অর্থাৎ এফেক্ট দেবো, ইভেন্ট নয়, এখন এফেক্ট দেব। কি এফেক্ট? হাইড, HID, হাইড একটি ফাংশন দিয়ে দিলাম। দেখুন, এবং স্টেটমেন্ট বন্ধ করলাম। এই হাইড ফাংশনটি কোথা থেকে কল হচ্ছে? এই জাভাস বা যে কোয়েরির ফাইল থেকে কল হচ্ছে। এই হাইড ফাংশন তৈরি করা রয়েছে। এই হাইডের কাজ কি? দেখুন, আমি সেভ করলাম, ব্রাউজার ওপেন, এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম। দেখুন, হাইডে ক্লিক করলাম, কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কিছু একটা ভুল হয়েছে। দেখুন, এখানে আমরা এই জায়গায় আমরা স্টেটমেন্ট বন্ধ করা হয়নি, স্টেটমেন্ট বন্ধ করে দিলাম। আমাদের এই যে কোডটি আছে, এই কোডটি ডিলিট করে দিলাম, কারণ এটি আপনাদের বোঝানোর জন্য। এটা আপনারা খাতায় নোটস করে নেবেন, যে কোয়েরির সিনট্যাক্স কীভাবে লিখতে হয়। পুনরায় সেভ করলাম, সেভ করে একবার দেখে নিই কাজ হচ্ছে কি না। রিফ্রেশ করলাম, হাইডে ক্লিক করলাম, দেখুন হাইড হয়ে যাচ্ছে। দেখুন, পুনরায় রিফ্রেশ করে হাইডে ক্লিক করলাম, হাইড হয়ে যাচ্ছে। দেখুন, এই কোডটি আমরা যদি জাভাস্ক্রিপ্টে লিখতাম তাহলে অনেকটা কোড লিখতে হতো, কিন্তু যে কোয়েরির ক্ষেত্রে সামান্য এই কটা লাইন লিখেছি, এই কটা লাইন। দেখুন, দুটো লাইনই কাজ শেষ। আর এই যে আপনি দেখছেন এখানে নিচে, দেখুন এই যে ডলার সাইন ডকুমেন্ট ডট রেডি, এটি আপনাকে লিখতেই হবে। যদি আমি এটিকে ডিলিট করে দিই, দেখুন কাট, কন্ট্রোল এক্স করলাম, কাট। আপনি যে এই যে কোডটি দেখছেন, এটি আপনাকে লিখতেই হবে। আপনি যে কোয়েরির যে কোডই লিখুন না কেন, এই কোডের ভিতরেই আপনাকে লিখতে হবে। এই যে কার্লি ব্র্যাকেট শুরু শেষ দেখছেন, এর ভিতরেই আপনাকে যে কোয়েরির কোড লিখতে হবে। ডকুমেন্টস রেডি হলে আপনি যে কোয়েরির কোড যা
করাতে চাইছেন সেটি হবে। তার জন্য এর ভিতরেই আপনাকে সমস্ত কোড লিখতে হবে। দেখুন, আশা করছি বুঝতে পেরেছেন। এখানে কাজ কি করলাম, আমরা ডলার সাইন ব্যবহার করলাম, যে কোয়েরির সিনট্যাক্স ডলার ব্যবহার করতে হবে, ডলারের সাইন। তারপর লিখলাম কি সিলেক্টর বাটন, বাটনে ক্লিক করলে ক্লিক ইভেন্ট দিয়েছি, ফাংশন কল হবে। ফাংশনের কার্লি ব্র্যাকেট শুরু শেষের ভিতরে পুনরায় ডলার দিয়েছি সাইন, কি হবে এই যে পি ট্যাগ ডবল কোটের ভিতর পি ট্যাগ দিয়েছি, হাইড হয়ে যাবে। হাইড হচ্ছে একটি ফাংশন। যদি আমি আরেকটি বাটন তৈরি করি, যে বাটনে লেখা থাকবে শো, অর্থাৎ শো বাটনে ক্লিক করলে পুনরায় পি ট্যাগটি শো করবে। দেখুন, আমি এখানে দেখুন বাটন ট্যাগটি ডুপ্লিকেট করলাম, কিন্তু এখানে স্মরণ রাখবেন দুটোই বাটন ট্যাগ আছে। তাহলে আমার একটি বাটন ট্যাগের আইডি চেঞ্জ করব, অর্থাৎ আইডি দেব। দেখুন, এখানে আমি বাটন ট্যাগের আইডি দিলাম, আইডি BTN, কারণ ডিফারেন্স না হলে দুটো বাটনে ক্লিক করলেই হাইড হবে। সেভ, রিফ্রেশ করলাম, দেখুন এটি হাইড হচ্ছে। আর এর পাশের যে বাটন আছে, এই বাটনের নাম আমি চেঞ্জ করে দিই শো, SHOW শো। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন হাইড। এই বাটনে ক্লিক করলে প্যারাগ্রাফটি পুনরায় শো করবে। দেখুন এখানে আমি পুনরায় কোড লিখব। দেখুন, আমি ইতিমধ্যে আপনাদের জানালাম যে আপনি যে কোনো কোয়েরি বা যে কোয়েরি লিখুন না কেন, সেটি আপনি এই মূল কোডের ভিতরেই লিখবেন। দেখুন, যেটি আমি লিখেছি এই কার্লি ব্র্যাকেটের ভিতরে। এখন আমি এখানে স্টেটমেন্ট শেষ করেছি, এটি হাইডের কোড ছিল। এখন শোয়ের কোড লিখব। শোয়ের কোড লেখার জন্য আমি এখানে পুনরায় বাটনটিকে সিলেক্ট করব, এই যে বাটন আছে এই আইডি দ্বারা সিলেক্ট করব। দেখুন, প্রথমত আমি ডলারের সাইন লিখলাম, প্যারেন্থেসিস শুরু শেষ করলাম, ডবল কোট দিলাম। এখন আমি বাটন লিখতে পারবো না, কারণ বাটন ট্যাগ অলরেডি আমি এখানে লিখেছি। তাই এখানে আমাকে আইডি BTN সিলেক্ট করতে হবে। আর আইডি আপনারা জানেন হ্যাচ দ্বারা লেখা হয়, তাই এখানে হ্যাচের সাইন দিলাম এবং আইডির নাম BTN, এখানে BTN লিখলাম। এরপর ডট, এই বাটনে ক্লিক করলে তবেই শো হবে, তাই এখানে ক্লিক ইভেন্ট নিলাম, CLICK, ক্লিক ইভেন্ট। এরপর প্যারেন্থেসিস শুরু শেষ করলাম, প্যারেন্থেসিস শুরু শেষের ভিতর ফাংশন লিখব, FUNCTION ফাংশন যেহেতু ফাংশন, তাই প্যারেন্থেসিস শুরু শেষ করলাম, এন্টার এন্টার এন্টার। এই দেখুন, আমরা এই যে ক্লিকের পর অর্থাৎ ইভেন্টের পর যে প্যারেন্থেসিস শুরু করেছি, এখানে প্যারেন্থেসিস শেষ করলাম। এবং এই যে ফাংশন শুরু হয়েছে, ফাংশনের পর আমরা কার্লি ব্র্যাকেট দেব, কার্লি ব্র্যাকেট। দেখুন, এটিকে একটু উপরে তুলে নিই। দেখুন, এই কার্লি ব্র্যাকেটের ভিতরে এখন কি কাজ করাতে চাইছি সেটি লিখব। বাটনে তো ক্লিক করলাম, কিন্তু কি কাজ হবে, শো হবে। কি শো হবে, যে ট্যাগ হাইড হয়েছে সেটি শো হবে। কোন ট্যাগ হাইড হয়েছে, পি ট্যাগ। তাহলে এখানে আমরা পুনরায় ডলারের সাইন, প্যারেন্থেসিস শুরু শেষ, ডবল কোট, এখানে পি লিখলাম, ডট অর্থাৎ মেম্বার অপারেটর, যেমন আমরা এখানে হাইট লিখেছি এলিমেন্ট হাইড হওয়ার জন্য, ঠিক একইভাবে শো লিখব, SHOW শো। এই শো হাইট, শো লেখার পর আমি স্টেটমেন্ট বন্ধ করলাম। দেখুন, এই শো হাইট আমার মন গড়া কোনো কথা নয়। এই শো হাইট তৈরি করা আছে এই jQuery ফাইলের মধ্যে। কে তৈরি করেছে, এই jQuery কোম্পানি তৈরি করে রেখেছে এই ফাংশনটি। এই শো হাইডের ফাংশন যদি আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করাতাম তাহলে অনেক বড় কোড লিখতে হতো, কিন্তু সেটি আমাদের 2 লাইনে কাজ হয়ে যাচ্ছে, কারণ সমস্ত কোড আমাদের jQuery ফাইলে লেখা আছে। তাই দেখুন, আর অবশ্যই স্টেটমেন্ট বন্ধ করবেন সেমিকোলন দ্বারা, স্মরণ রাখবেন।
এখানেও স্টেটমেন্ট বন্ধ করবেন, কারণ এখানে যদি আপনি স্টেটমেন্ট না বন্ধ করেন দ্বিতীয় কোড বা অন্য কিছু যে কোয়ারি কোড লিখলে কাজ হবে না। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন হাইডে ক্লিক করলাম। আপনাদের একটু দেখিয়ে দিই, ব্রাউজারের এলিমেন্টগুলো বড় করলাম, রিফ্রেশ হাইড বাটনে ক্লিক করলাম, দেখুন পি ট্যাগ হাইড হয়ে গিয়েছে। শো বাটনে ক্লিক করলাম, পুনরায় পি ট্যাগ দেখা যাচ্ছে। একইভাবে আপনি এই হেডিং ট্যাগকেও শো হাইড করতে পারেন। আপনার মূল কাজ হলো পি এর জায়গায় H1 অর্থাৎ হেডিং ট্যাগ, দেখুন এখানে হেডিং ট্যাগ H1 হাইড হয়ে যাবে এটি। আর এখানেও পুরো চেঞ্জ করলাম H1, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ হাইড। দেখুন আমাদের হেডিং ট্যাগ হাইড হচ্ছে। শো বাটনে ক্লিক করলে হেডিং ট্যাগ শো হচ্ছে। আপনাদের জাস্ট আজ প্রথম ক্লাস, তাই আপনাদের যে কোয়ারির সিনট্যাক্স বোঝানোর জন্য আমি এই কোডটি লিখলাম। জটিল মনে কেউ ভাববেন না, আপনাদের জাস্ট বোঝানোর জন্য। এটি আরও বিস্তারিত আপনাদের দেখাবো পরবর্তী ক্লাসে। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই কোডটি লিখেছিলাম। আপনারা যা কাজ বা যে কাজই করুন না কেন যে কোয়ারিতে, আপনাকে মূল কোড এটি লিখতে হবে। এর ভিতরে আপনি কি কাজ ফাংশনকে কল করতে চাইছেন বা কল করাতে চাইছেন সেটি লিখতে হবে। এখানে আপনাকে প্রথমত শিখতে হবে সিলেক্টর শিখতে হবে। দেখুন আমি এখানে নিচে লিখছি SELECTOR সিলেক্টর। তারপরে আপনাকে জানতে হবে ইভেন্ট, ইভেন্ট। তারপর আপনাকে জানতে হবে এফেক্ট, EFFECT এফেক্ট। এই তিনটি বিষয় যদি আপনি ভালোভাবে জানতে পারেন তাহলে আপনি যে কোয়ারি নিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন। যেমন সিলেক্টর, আমি কোথায় কাজ করাতে চাইছি সেটিকে সিলেক্ট করতে হবে, কারণ একটি ওয়েব পেজে অনেক ধরনের এলিমেন্টস থাকে। কারণ নির্দিষ্ট এলিমেন্টকে কাজ করার জন্য নির্দিষ্ট এলিমেন্টকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ সিলেক্টর। কোথায় কাজ করাতে চাইছি যে কোয়ারিকে জানাতে হবে। তারপর ইভেন্ট, কখন কাজ করাতে চাইছি, কখন। যেমন আমি এখানে ক্লিক ইভেন্ট দিয়েছি। এছাড়া আপনাদের ইতিমধ্যেই জানালাম যে এখানে অনেক ধরনের ইভেন্ট আছে। এই ইভেন্টগুলোও কাজ আপনারা করে দেখতে পারেন, কিন্তু এখন নয়, পরে কিছুটা ক্লাস আপনারা শিখুন। এরপর এফেক্ট, আপনি কি দেখাতে চাইছেন, অর্থাৎ অ্যানিমেশন। যেমন আমরা এই পি ট্যাগকে হাইড করলাম, পি ট্যাগকে শো করলাম, এটি কি? এটি এফেক্ট। ইভেন্ট কি? ক্লিক ইভেন্ট। সিলেক্টর কি? সিলেক্টর হলো এই বাটন ট্যাগ, পি ট্যাগকে যে সিলেক্ট করলাম সেটি হচ্ছে সিলেক্টর। আমাদের এই তিনটি বিষয় যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমরা যে কোয়ারি নিয়ে কাজ করতে পারবো। যে কোয়ারি খুবই কঠিন কাজ নয়, যে কোয়ারি কঠিন নয়, খুবই সহজ। আপনাকে এই তিনটি বিষয় খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসে আমি এই সিলেক্টর নিয়ে আলোচনা করব। যত ধরনের সিলেক্টর আছে বা যত রকমভাবে যে কোয়ারিতে সিলেক্ট করা যায় সেই সব নিয়ে আলোচনা করব। এখানে আমি পি ট্যাগ দেখালাম, আপনি কোনো ইমেজ ট্যাগ বা ডিপ ট্যাগকেও হাইড শো করাতে পারেন, যে কোনো এলিমেন্টকে। দেখুন আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু দেখিয়ে দিই। আমি এখানে Ctrl+Z প্রেস করছি আগের কোডটি ফিরিয়ে নিয়ে আসার জন্য। দেখুন আগের কোডটি ফিরে এসেছে। এখানে আমি পি ট্যাগের নিচে একটি ডিপ নেব। আপনি ইমেজ ট্যাগও নিতে পারেন, div ডিপ ট্যাগ শুরু, ডিপ ট্যাগ শেষ করলাম। এখানে আমি ডিপ ট্যাগের হাইট উইথ নির্ধারণ করব। ডিপ ট্যাগ width উইথ টু। আচ্ছা, এখানে স্টাইল ট্যাগ ব্যবহার করি, CSS ইনলাইন CSS ব্যবহার করছি। ইনলাইন CSS width উইথ 200 পিক্সেল, HIGHT হাইট একইভাবে 200 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালার দেব ডিপটিকে বোঝার জন্য। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে রেড লিখলাম। সেভ, ব্রাউজার ওপেন,
এখানে এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম, এই দেখুন ডিপ দেখা যাচ্ছে। এই ডিপটিকে আমরা হাইট শো করব। দেখুন এখানে কোড তো আমি লিখে রেখেছি। দেখুন এখানে বাটন ট্যাগ সিলেক্টর ক্লিক ইভেন্ট হাইট এফেক্ট। এখানে বাটনে ক্লিক করলে কি হাইট হবে? ডিপ। তাহলে এই যে ডিপ ট্যাগ আছে, ডিপ ট্যাগটা এখানে লিখে দেব ডিআইভি ডিপ, ডিপটি হাইট হবে। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। দেখুন শো বাটনে, এই হাইট বাটনে ক্লিক করলাম, দেখুন ডিপটি হাইট হয়ে গিয়েছে। কিন্তু শো বাটনে ক্লিক করছি, কোনো কাজ হচ্ছে না, কারণ কোড লিখতে হবে। দেখুন আমাদের বিটিএন অর্থাৎ এই যে বাটন, এই বাটন শো এর বাটন, দুটো বাটন নাম এক হওয়ার কারণে আমরা আইডি দিয়েছি বিটিএন। এই বিটিএন বাটনে ক্লিক করলে আমাদের কি শো হবে? এটি এফেক্ট, কি এফেক্ট অর্থাৎ কি শো হবে? আমাদের ডিপ। তাই ডিপ ট্যাগ দেবো এখানে ডিআইভি ডিপ। সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। দেখুন হাইট শো, হাইট শো। আশা করছি আজকে ক্লাসে আপনারা যে কোয়ারির মূল কাজ কি এবং যে কোয়ারির সিনট্যাক্স, যে কোয়ারি কীভাবে লেখা হয় সেটি আপনারা জানলেন। নেক্সট ক্লাস থেকে আপনারা আরও অনেক কিছু শিখবেন।